आज की কিছু পাবলিক মেবি রিলেটেড সাম এসআইআর গ্রিভেন্সেস ওরা রাস্তা অবরোধ করেছিলাম চাকুলিয়ার বিভিন্ন জায়গা আমাদের ফোর্স অফিসার আমাদের আইসি সবাই গিয়েছেন ওদেরকে প্লিড করেছেন ক্রাউড কিন্তু একটু অ্যাজিটেটেড ছিল পরে ওরা বিডিও অফিসে আসেছেন আমাদের ফোর্স ছিল মুখানে তো আমার আইসি নিজে ছিল ওরা ওদেরকে অনেকবার রিকোয়েস্ট করেছেন অনেকবার রিকোয়েস্ট করার পরে কিন্তু পাবলিক এটা শোনা নাই আর অ্যাজিটেটেড মুড ছিল তো ওরা পুলিশের উপরেই অ্যাটাক করেছেন ইভেন বিডিও অফিসের কিছু মালপত্রগুলো ওরা ড্যামেজ করেছেন তো আমাদেরকে ওদেরকে ডিসপোজ করার জন্যে যা মাইনার যা লাগে আমাদেরকে একটু হালকা করে ওদেরকে লাঠিচার্জ করতে হয়েছিল তো তারপরে ক্রাউড ডিসপোজ হয়েছে পরে রিইনফোর্সমেন্ট চলে এসেছেন সব ক্রাউডগুলোকে আমরা ডিসপোজ করেছিলাম পরে আমরা একটা কমপ্লেন পেয়েছেন বিডিও সাহেব থেকে ও কমপ্লেনের উপরে আমরা এফআইআর স্টার্ট করেছেন অলরেডি আমরা 10 জনকে ডিটেন করেছেন বাকি আমরা রেডগুলো চলছে নেসেসারি লিগাল অ্যাকশন নেওয়া হচ্ছে পুলিশ ইনজুর্ড আমার একজন আইসি নিজে ইনজুর্ড আছে এবং 5 জন কনস্টেবল ইনজুর্ড আছে এসআইআর এর ক্ষোভে এইভাবেই ক্ষোভ আছড়ে পড়ে বিডিও অফিসে এসআইআর এর শুনানি নোটিশের বিরোধিতায় অবরোধ বিক্ষোভ উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিক্ষোভে এলাকার ভোটাররা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সনদ ঝা সনদ এখনো পর্যন্ত কি পদক্ষেপ পুলিশের হ্যাঁ দেখো পাপিয়া যেটা হচ্ছে যে এখন পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে যেটা পুলিশ সুপার জানাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে সন্ধ্যাবেলা ভিডিও যেমন বিকালের দিকে ভিডিও যেমন এফআইআর করেছেন তেমনি কিন্তু তৃণমূল কংগ্রেস ব্লক তৃণমূল কংগ্রেস তারাও এফআইআর করেছেন এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ যে এই ভিডিও যে এফআইআর করেছেন 9:30 থেকে 12:30 পর্যন্ত 3 ঘন্টা কিন্তু বিডিও অফিসে এই বিক্ষোভ চলে এবং ভাঙচুর হয় প্রথমে বাইরের পরিকাঠামো ভাঙচুর হয় তারপরে একে ভেতরে পরিকাঠামো ভাঙচুর হয় ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং বিশেষ করে প্রায় সমস্ত দপ্তরে যারা বলা হচ্ছে সমস্ত দপ্তরের জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে কম্পিউটার ভাঙচুর করা হয়েছে প্রিন্টার ভাঙচুর করা হয়েছে এবং তারপরে সেটা আগুন লাগিয়ে দেওয়া হয়েছে প্রায় 20 লক্ষ টাকার সম্পত্তি নষ্ট হয়েছে বলে ভিডিও বলছেন এবং ভিডিও সঙ্গে সঙ্গে এটাও বলছেন এফআইআরে যে এই যে 3 ঘন্টা ধরে চলছে কিন্তু আক্রমণ হওয়ার পরেই তারা কিন্তু পুলিশ খবর দেওয়ার পরে পুলিশ চলে আসে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে আইসি সহ বেশ কয়েকজন আহত হয় এবং এই থানার থেকে 300 কিলোমিটার দূরে কিন্তু হচ্ছে এই বিডিও অফিস আর 200 কিলোমিটার দূরে তৃণমূল অফিস যে বিক্ষোভকারীরা বিডিও অফিস ভাঙচুর করে চলে আসে তৃণমূল পার্টি অফিসে কার্যত সমস্ত চেয়ার টেবিল থেকে শুরু করে যাবতীয় সমস্ত ভাঙচুর করে এবং তারা তারপর চলে যায় এবং যেটা আছে অভিযোগ যে থানাতেও আক্রমণ করতে এসেছিল পুলিশ লাঠিচার্জ করে কাঁদানে গ্যাস ছোড়ে এবং তারপরে তারা পাবলিক ডিসপার্স হয়ে চলে যায় থানা আক্রমণ করতে পারেনি কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে বিশেষ করে বিডিও বলছেন যে আইসি আহত হয়েছেন সঙ্গে সঙ্গে এসেছিলেন পুলিশ ব্যবস্থা নিয়েছে 3 ঘন্টা ধরে চলেছে 3 জায়গায় রাস্তা অবরোধ করে রেখেছিল সে অবরোধ কিন্তু 3 ঘন্টা তো তুলতে পারেনি আশপাশ থেকে যে পুলিশ ফোর্স 3 ঘন্টাতেও আসতে পারেনি তৃণমূলের যে অভিযোগ তৃণমূল যে ভাঙচুর করেছে অফিসে ভাঙচুর করা হয়েছে তৃণমূল বলছে বিজেপির বি টিম কংগ্রেস এবং সেটা হচ্ছে ভিক্টর নেতৃত্বে বিজেপি আসছে এবং এইটা হওয়ার পরে এই যে বিজেপি তৃণমূল কিন্তু সন্ধ্যাবেলা অভিযোগ দায়ের করেছে এবং অভিযোগ দায়েরের কপি কিন্তু সেটা কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি এবং পাশাপাশি খুব স্বাভাবিকভাবে যে এই যে পুরো বিষয়টা যে ভাঙচুর এটা কিন্তু এক ভয়ঙ্কর ব্যাপার কিন্তু এসপি বলছেন ডিসপার্স করতে মৃদু লাঠিচার্জ করা হয়েছিল আমি বলছি এই তথ্যগুলো এই যে ঘটনার ভয়াবহতা এবং হচ্ছে বিশেষ করে বিডিও পুলিশ সুপার পুলিশ এবং তৃণমূলের এদের যে প্রতিক্রিয়া সেটা কিন্তু অত্যন্ত মৃদু স্তরে যাচ্ছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।